নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের 14তম দিন, চতুর্দশ পর্ব। আমাদের এক মাস ব্যাপী যে ভাগবত পাঠ, ভাগবত কথা আমরা শুনছি, সেখানে আজকে আমাদের চতুর্দশতম পর্ব। শুভ সকাল। আর আজকে আমাদের কৃষ্ণ কথা আমরা শুনছি। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আর শুভ সকাল। সোমা সোমাদি, পরপর 2 সোমা। আর আজকে সকাল থেকে এখন আমি লিখে উঠতে পারিনি, কিন্তু সকলের সঙ্গে ভাগ করে নেবার আজকে অপূর্ব ভোর হয়েছিল। যারা দেখেছে তারাই জানে, যেন সোনার কলসি কেউ ঢেলে দিল। হঠাৎ প্রথমে যেরকম ভাবে শুরু হয় ঠিক তেমনি ভাবেই শুরু হচ্ছিল। তারপর মা এসেছেন, তো মা জগদ্ধাত্রী একেবারে যেন মনে হচ্ছে প্রকৃতি দেবী তার সমস্ত আনন্দকে উজাড় করে আলোর রূপে ঢেলে দিলেন পৃথিবীর বুকের উপর। আর হালকা হালকা বৃষ্টি পড়ে গেছে, তার আগে গাছের পাতায় হীরের দুটি। আর একটু পর থেকেই শুরু হয়েছে আমাদের বাড়ির ঠিক কাছেই, একদম একটু ঢিল ছোঁড়া দূরত্বে জগদ্ধাত্রী মায়ের পূজা হয়। সেখান থেকে সকাল থেকে মন্ত্রধ্বনি ভেসে আসছে, আর সোনার আলো চারিদিকে ঝলমল করছে। এখন অবশ্য একটু মেঘলা হয়ে এসেছে। শুভ সকাল মধুরিমাদি, পূর্ণিমা, কেয়া, বিলাসপুরের দিদি, পারমিতা। আমার আজকে একটু দেরি হয়ে গেছে। শুভ সকাল। আমরা সবাই দেখো, সংসারে তো সবারই কাজকর্ম থাকে কিছু না কিছু, সেগুলো করতে করতেও মনে হয় যে কখন আমরা একটু মায়ের কথা, ঠাকুরের কথা শুনবো। আজকে তার কৃপা ছাড়া আজকে 5 বছর হবে, ডিসেম্বর মাস এলে 5 বছর পেরিয়ে যাবে। নিত্য তার কথা যে আমরা এইভাবে শুনতে পাচ্ছি, এ তার অশেষ কৃপা, অশেষ কৃপা করুণা। আমরা সবাই একসঙ্গে পথ চলছি। মায়ের মন্ত্রীর ধ্বনিতে মনের ভেতরটাও যেন ছলকে ছলকে উঠছে। তাহলে মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করি তাহলে আজকের কথা। আমরা পুতনা মোক্ষ লীলায় ছিলাম। গতকাল বলেছিলাম যে আমাদের আজকে সবাই মিলে বৃন্দাবনে যাওয়ার দিন। ব্রজধামে মহারাজ নন্দের পুত্র হয়েছে, মুখে মুখে এই সুসংবাদ ছড়িয়ে পড়েছে। ব্রজবাসীরা বহুমূল্য উপহার নিয়ে নবজাত শিশুকে দেখবার জন্য নন্দালয়ে এসে উপস্থিত হলেন। আমরাই বা বাকি থাকি কেন? আমরাও সবাই মনে প্রাণে যুগ পেরিয়ে চলে যেতে চাই সেই জায়গায়, সেই ধ্যান নেত্রে, ধ্যান দৃষ্টিতে, মনের আকাশে আমাদের সেই ছবি ফুটে উঠুক। আজকে আমরা সবাই ব্রজধামে যাব, সেই আনন্দেও বুঝি আজকে এমন অপূর্ব ভোর হয়েছিল। বয়োবৃদ্ধ গোপগণ পর্যন্ত নন্দনন্দনের জন্মোৎসব উপলক্ষে এতই আনন্দিত হয়েছেন যে তারা নিজেদের গাম্ভীর্য ভুলে চঞ্চল বালকের মতো নাচতে লাগলেন। মায়ের বিসর্জনের সময় বেলুর মঠে একবার একজন সাধু, তিনি খুব নৃত্য করছেন, একেবারে উদ্বাহু নৃত্য। তাই দেখে অনেকে অনেক কথা বলতে থাকেন। সেই কথা শুনে মা তখন, যা এগুলো তো আসলে কি হয় বলো তো, তুমি জাগতিক ভাবে অনেকটা দূরে থাকো, ওই কোনো না কোনো কারণে হয়তো যোগসূত্রটা ছিঁড়ে যায়, তবে তো থাকে, পরে তো শুনো, হ্যাঁ, যখন নেট কানেকশনটা ভালো থাকবে।
কিন্তু আনন্দের বিষয় এটাই যে আমরা মনে প্রাণে সবাই সবাইকে যেন ছুঁয়ে আছি শুধু একটাই কারণে, আমরা সবাই ঠাকুর মায়ের সন্তান, আমরা সবাই ঠাকুরের সঙ্গে সঙ্গে তার পিছন পিছন চলেছি। ঠাকুর নাচতে নাচতে এগিয়ে চলেছেন আর আমরা সবাই চলেছি তার পিছন পিছন। এই যে আজকে ঠাকুর আমাদের ব্রজধামে নিয়ে এসেছেন, আর যে কথা বলছিলাম বেলুড় মঠে সেই বয়স্ক সাধুর ওই রকম নৃত্য দেখে অনেকে অনেক কথা বলাতে মা কিন্তু বলেছিলেন, না না ভালো তো, এইভাবে মা যখন তাকে নিরঞ্জন করা হয় এইভাবে তাকে আনন্দ দিতে হয়। তা চঞ্চল বালকের মতো তারা আনন্দে নাচতে লাগলেন এবং এক শুভ সকাল চিনুদি, স্বপ্নাদি, ছন্দা সরকার, শোভা কোথায় গেল, হ্যাঁ, তারপর শুধু তাই নয়, একে অপরের গায়ে দুধ, ঘি, দই ঢেলে দিয়ে আনন্দ করতে লাগলেন। চারিদিকেই যেন একটা আনন্দের হিল্লোল বইতে লাগলো। পদকর্তা শিবানন্দ গেয়েছেন, শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। নন্দেরও মন্দিরে গোয়ালা আইল ধাইয়া, হাতে নড়ি কাঁধে ভার থইয়া থইয়া থইয়া। দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, নাচেরে নন্দ আনন্দ পাইয়া। শুভ সকাল রুমাদি। গোপ নারীরাও এই আনন্দ উৎসবে পিছিয়ে ছিলেন না। তারা চিরজীবী হও বলে নবজাতককে আশীর্বাদ করে আনন্দে একে অপরের গায়ে হলুদ, তেল, জল ইত্যাদি মাখিয়ে ছিটিয়ে উচ্চৈঃস্বরে ভগবানের গুণগান করতে লাগলেন। চারিদিকে একটা মহা আনন্দের স্রোত বইতে লাগলো। শুভ সকাল সুস্মিতা। এই আনন্দের ঢেউ আজ সকালেও উঠেছিল ভোরবেলা হঠাৎ করে। হয়তো আজকে আমরা সবাই ব্রজধামে উপস্থিত হচ্ছি, অন্তত মনে মনে তো বটেই। আজকে আমরা সেই দামোদর মাসে কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ মুখ দর্শন করে আমাদের মনের ঢেউ, আনন্দের ঢেউয়েরই বহিঃপ্রকাশ দেখেছি প্রকৃতির কোলে। গোপালের মায়ের কথা মনে পড়ে যায়। গোপালের মা যেদিন রাত্রিবেলা, তিনি তো ভোর রাত কল্যাণী দিয়ে শুভ সকাল শুভ্রাদি, তা গোপালের মা রাত জেগে জেগে গৌরী মায়ের কথায় আমরা পাই, গৌরী মা, দুর্গা মা বিশেষ করে বলতেন মহানিশায় জপ। মহানিশার জপ হচ্ছে অত্যন্ত সিদ্ধিপ্রদায়িনী, সুফলদায়িনী। তো গোপালের মা অমনি করে জপ করতেন। করতে করতে সেদিন হঠাৎ দেখছেন সেই দক্ষিণেশ্বরের সাধু গোপালের মা চিৎকার করে উঠেছেন ভয়ে। পরে বলছেন যে নেহাত অত রাত্রিবেলা, ভোর হচ্ছে, ভোর রাত্রি, ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্ত মানে কিন্তু সূর্যোদয়ের 48 মিনিট আগে এবং পরে। সুতরাং ব্রাহ্ম মুহূর্ত অন্ধকার থাকতেই হয় এবং সময়টা আগু পিছু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। তা তখন রাত, যেহেতু ভোর রাত, সেহেতু বেশিরভাগ মানুষই ঘুমে আচ্ছন্ন এবং যারা সাধক তাদের এই সময় চিত্তে বিশেষ একটা স্পর্শ লাগে। সেই জন্য ঠাকুর সবসময় বলতেন এই ব্রাহ্ম মুহূর্তে এবং সান্ধ্য সায়ংকালে জপ এবং ঈশ্বর চিন্তা করতে। যে যাই করুক না কেন সব কিছু ছেড়ে এই সময় উঠে ঈশ্বর চিন্তা করা। তারপরে যদি দরকার হয় আবার বিশ্রাম নেওয়া যেতে পারে, কিন্তু এই সময়টির কথা বিশেষভাবে বলা আছে। প্রকৃতিও এই সময় এক অপূর্ব শান্ত রূপ ধারণ করে। তা গোপালের মা হঠাৎ দেখে চিৎকার করে উঠেছেন। তারপর দেখছেন, ভাবছেন যে সেই দক্ষিণেশ্বরের সাধু তিনি এখানে এই সময়ে এলেন কি করে। বলতে বলতেই তিনি দেখছেন
তার দেহ ফেটে গিয়ে ভেতর থেকে যেন 7-8 মাসের বাল গোপাল মূর্তি হামা দিয়ে বেরিয়ে এলো, বেরিয়ে এসে নাড়ু চাইছে। গোপালের মা নিষ্পলক চিত্তে দেখতে দেখতে মানে বিভোর বেহুশ হয়ে গেছে। তার আগেই তিনি একদিন গোপালকে বলেছিলেন, ও গোপাল, তোমায় ডেকে ডেকে শেষে কিনা এই হলো, তুমি এমন এক সাধুর কাছে নিয়ে গেলে যে কিনা দিন রাত্রির খাই খাই করে। আসলে ঠাকুর যে এমনি করে সেবা নিয়ে নেন। ওই যে হাজরা, সেদিন পিয়ালি বলছে, কি মজার গো দিদি, আমি শুনছি আর একা একাই হাসছি। হাজরা একটুও চাইছে না, সে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে, ঠাকুর তাকে গিয়ে জোর করে সেবা করিয়ে নিচ্ছেন। তাই তো আমাদের গুরুদেব বলতেন, এবারে সব অন্যরকম, উল্টো। এবার স্বয়ং ভগবান তিনি আমাদের পিছু পিছু ঘুরছেন, তিনি আমাদের পিছু পিছু ফিরছেন। তো সেই গোপালের মা তারপর সকাল হতে না হতেই, দিনের আলো ফুটতে না ফুটতেই সেই গোপাল তো কাঁধে উঠছে, কোলে উঠছে, বায়না করছে। সেই গোপালকে কাঁধে ফেলে পাছুর তলায় হাত দিয়ে তাকে, তার পাটা বুকের কাছে, টুকটুকে লাল পা দুখানি বুকের কাছে দুলছে। গোপালের মা পাগলিনী প্রায় চললেন দক্ষিণেশ্বরে। এবার দক্ষিণেশ্বরে যেতে সেই সময় ঠাকুরের ঘরে এক মহিলা ভক্ত, তিনি ঠাকুরের ঘর পরিষ্কার করছিলেন। তিনি তো দেখে একেবারে থ হয়ে গেছেন। ঠাকুরও গোপালের মাকে দেখে একেবারে ভাবে মাতোয়ারা, যিনি কোনো নারী দেহ স্পর্শ করেন না, তিনি একেবারে ভাবের ঘোরে গোপালের মায়ের কোলে উঠে বসলেন। আর গোপালের মায়ের যেমন ভাব, গোপালেরও তেমনি। আর তারপর গোপালের মা সারা ঘর নেচে নেচে এই গানটি গাইছে, শিব নাচে, ব্রহ্মা নাচে, নাচে আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোবিন্দকে পেলে কেমনটি যে হয় সে আমরা কি আর কতটুকু জানি, তবু যতটুকু তিনি জানান যাকে, সে ততটুকু জেনেই ওই গোলাপি নেশায় ভরে থাকে। গোপাল ঠাকুর বলছেন না, সংসারী মানুষ তারা আর কি করবে, তারা ওই একটু গোলাপি নেশা করে থাকুক। একদম। তা সেই গানটির কথা এখানে স্বামী বলছি, সরি, শিবানন্দ, পদকর্তা শিবানন্দ গেয়েছেন। ব্রজধামে আনন্দের একেবারে হিল্লোল বয়ে যাচ্ছে। সুখদেব বললেন, অনেক দিন পর শিখা, সুমনা। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ব্রজধামে শ্রী ভগবান নিত্য বিরাজ করেন, সুতরাং এমনিতেই ব্রজধাম সর্বসম্পদে পরিপূর্ণ। তাই কৃষ্ণের জন্মদিন থেকে ব্রজধাম মহালক্ষ্মীদেরও বিহার ভূমি হয়ে উঠল। ভগবান যেখানে সপার্ষদ বিহার করেন সেখানকার ঐশ্বর্য সমৃদ্ধির ইতি করা যায় না। ব্রহ্ম সংহিতায় বৃন্দাবনের অপ্রাকৃত ঐশ্বর্যের বর্ণনা করা হয়েছে। যেখানে গৃহসমূহ চিন্তামণির দ্বারা নির্মিত, যেখানে লক্ষ লক্ষ কল্পতরুর বন রয়েছে এবং অসংখ্য কামধেনু বিদ্যমান, সেই সুরম্য বৃন্দাবনে লক্ষ্মীগণ পরিসেবিত গোবিন্দের ভজনা করি। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষং তমাহং ভজামি। গোকুলে কৃষ্ণের জন্মোৎসব মহা ধুমধামে এবং পরম আনন্দে অতি মানে উচ্ছ্বাসে উল্লাসে অতিবাহিত হলে গোপরাজ নন্দ একদিন মথুরাতে গেলেন রাজকর প্রদানের জন্য। শুভ সকাল শর্মিতা দি, শান্তা সাহা, দোলন, লিপিকা। গতকাল দোলন শ্যামসুন্দর মন্দিরের লাইভ দেখাচ্ছিল আমাদের। গতকাল আমি জানতাম না এটা, দোলনই লিখেছে যে
কৃষ্ণের গরু চড়াতে যাবার প্রথম দিন। এদিকে রাজকর প্রদানের জন্য মথুরাতে গেছেন। ব্রজমণ্ডল ছিল মথুরার করদ রাজ্য। করদ মানে স্বায়ত্ত শাসন, কিন্তু খাজনা দিতে হতো, কর দিতে হতো। নন্দরাজ যথারীতি কংসকে রাজস্ব প্রদান করে ব্রজে ফেরবার ব্যবস্থা করছিলেন। এদিকে বসুদেব সেই যে জন্মাষ্টমীর রাত্রিতে গোপনে নিজের পুত্রটিকে রেখে এসেছিলেন, তখন থেকে তিনি সর্বদা সেই পুত্রের চিন্তাতেই বিভোর থাকতেন। বসুদেব জেনেছিলেন যে কংস ও তার মন্ত্রীরা ঠিক করেছে 10 দিনের মধ্যে যাদের জন্ম হয়েছে সেই সব শিশুদের সবাইকে বধ করবে। স্বভাবতই বসুদেব নিজের পুত্রের জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তাই তিনি গোপনে নগরের উপকণ্ঠে গিয়ে নন্দরাজের সঙ্গে দেখা করলেন। বসুদেবকে দেখে নন্দরাজ অত্যন্ত আনন্দিত হয়ে তাকে আলিঙ্গন করে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলেন। বসুদেব কৌশলে পুত্রের কুশল সংবাদ জেনে নিয়ে বললেন, ভাই, বড়ই সৌভাগ্য ও আনন্দের বিষয় যে বৃদ্ধ বয়সে তুমি একটি পুত্র সন্তান লাভ করেছ। আসলে বসুদেব তো জানে, বসুদেবের কাছে তার ঐশ্বর্যময় রূপও প্রকাশিত হয়েছে। দেবকী বসুদেব সবটাই জানে, কিন্তু নন্দ যশোদা জানে না। তারা জানে এটি তাদেরই পুত্র, নিতান্ত গোবেচারা। আর এটাও একটা অদ্ভুত সমাপতন যে বৃদ্ধ বয়সে, অর্থাৎ বেশ প্রৌঢ় বয়সে রাজা নন্দ তিনি এই সন্তানটি লাভ করেন। আমাদের পিতা ক্ষুদিরামও কিন্তু এইরকমই বেশ বয়সকালে ঠাকুরকে লাভ করেছিলেন। তারপরে তিনি জিজ্ঞাসা করছেন যে তোমরা তো এখন গোকুলে বাস করছো, সেখানে যথেষ্ট পরিমাণ তৃণাদি রয়েছে তো? ভাই, আমার স্ত্রী রোহিণী তার শিশু সন্তান সহ তোমারই বাড়িতে বাস করছে। বসুদেবের আরেক স্ত্রী ছিলেন রোহিণী, সে ভালো আছে তো? ভাই, তুমি মহাভাগ্যবান, তুমি আত্মীয় স্বজনদের তো পালন করছোই, তারও সঙ্গে বন্ধু পত্নী ও তার শিশুপুত্রকেও প্রতিপালন করছো। এদিকে আমার দুর্ভাগ্যের কথা আর কি বলবো, আমি এখন রাজবন্দী, নিজের স্ত্রী পুত্রের প্রতিপালনের সামর্থ্যও আমার নেই। নন্দ মহারাজ তখন বসুদেবকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের সমস্ত কথাই আমি জানি। হায়, দুরাত্মা কংস তোমাদের অনেক পুত্র বধ করেছে, অবশেষে একটি মাত্র যে কন্যা জন্ম নিল সেও আকাশপথে চলে গেল, আছড়ে মেরে ফেলল। কি দুঃখের কথা ভাই, অদৃষ্টই জীবের জন্ম মৃত্যু, সুখ দুঃখের কারণ। যে ব্যক্তি এই তত্ত্ব জানে সে কখনো দুঃখে বিচলিত হয় না। অদৃষ্টের প্রভাবে তুমি এখন দুঃখ পাচ্ছ বটে, কিন্তু অদৃষ্ট চক্রের পরিবর্তনে তোমারও সুখের দিন আবার ফিরে আসবে। যার ইচ্ছায় এই অদৃষ্ট চক্রের নিয়ত পরিবর্তন হচ্ছে, তার চরণাশ্রয় লাভ করাই জীবের একমাত্র কর্তব্য। নন্দ মহারাজের কথা শুনে বসুদেব বুঝলেন যে শিশুপুত্রকে তিনি গোপনে নন্দালয়ে রেখে এসেছিলেন সে ভালোই আছে। নন্দের সাথে দেখা করবার আসল উদ্দেশ্যটাই ছিল এই সুসংবাদটি পাওয়া। তাছাড়া উপস্থিত ব্রজমণ্ডলের অমঙ্গল যা কংসের অনুচররা করবার জন্য বদ্ধপরিকর, সেই বিষয়েও নন্দকে সতর্ক করবার দরকার ছিল। বসুদেব আশ্বস্ত হলেন এই ভেবে যে তার পুত্রটি নন্দালয়ে ভালোই আছে এবং পুত্রকন্যার বদল হবার খবরও ঘুণাক্ষরে কেউই জানতে পারেনি, সন্দেহও করেনি। বসুদেব তখন নন্দকে বললেন, ভাই, তোমার রাজস্ব তো দেওয়া হয়ে গেছে, আমার সাথেও দেখা হলো, সুতরাং আর বেশি দেরি করো না, কারণ গোকুলে নানা উৎপাত হতে পারে।
বসুদেবের কথা শুনে নন্দ ভাবলেন, তাই তো, আমার তো আর এখানে থাকা উচিত নয়। বসুদেব সত্যবাদী, সে যখন বলছে তখন নিশ্চয়ই তার মনে একটা অমঙ্গলের আশঙ্কা উঠেছে। নন্দের মনে তার শিশুপুত্রের মুখচ্ছবি অমনি ভেসে উঠল। নন্দ মহারাজ আর কাল বিলম্ব না করে গোকুল অভিমুখে রওনা হলেন। শুভ সকাল। গরুর গাড়ি করে যেতে যেতে নন্দ মহারাজ ভাবতে লাগলেন, বসুদেব ঠিকই বলেছে, দুরাত্মা কংস ব্রজের কাছেই থাকে। তার অনুচরেরা নানাভাবে নানা দিকে প্রজাপীড়ন করছে, নিত্যই এইসব কথা শুনতে পাই। সুতরাং ব্রজেও উৎপাত হওয়া তো খুব স্বাভাবিক। এই কথা মনে হতেই তার অন্তর ব্যাকুল হয়ে উঠল তার হৃদয়ের মণি গোকুলানন্দের জন্য। আহা, শিশুটি কি করছে, কেমন করে হাত পা নেড়ে, তার আধো আধো চাহনিতে, তার হাসি হাসি মুখে সে কি না চিন্তা করছে। সে কি আর এখন আমার কথা চিন্তা করতে পারে? পিতা ভাবছে, কিন্তু আমি তো তার কথা চিন্তা করে তাকে আমি আমার হৃদয়ের মধ্যে দর্শন করছি। এইসব ভাবতে ভাবতে তার মনে হলো যত তাড়াতাড়ি পারা যায় গোকুলে পৌঁছতে হবে। বারবার তিনি দেখছেন গোকুল আর কত দূর, তার মনে যেন আর শান্তি নেই। ভীষণ ব্যাকুল হয়ে তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে নারায়ণ রক্ষা করো, হে নারায়ণ রক্ষা করো। এই ব্রজের পথে যেন কোনো বিপদ না হয়, যেন দেরি না হয়। বুড়ো বয়সে তোমারই কৃপায় এমন পুত্র সন্তান লাভ করেছি, এমন নীলাভ দ্যুতিযুক্ত যেন দেব শিশু, তাকে তুমি রক্ষা করো। সেই যে স্বয়ং নারায়ণ, সে কথা তো তার মনেও আসছে না। এদিকে কংস কি করেছে, ইতিমধ্যে অতি ভয়ঙ্করী পুতনা রাক্ষসীকে ব্রজমণ্ডলের গ্রামে গ্রামে গিয়ে শিশু হত্যা করতে নির্দেশ দিয়েছে। সে ইচ্ছামতো রূপ ধারণ করতে পারে, তাই সে সুন্দরী স্ত্রীলোকের বেশ ধারণ করে নবজাত শিশুর গৃহে প্রবেশ করত এবং তাকে সযত্নে কোলে তুলে নিয়ে তার বিষ মিশ্রিত স্তন্য পান করিয়ে শিশুর প্রাণ নাশ করত। এই ছিল পুতনার শিশু হত্যার কৌশল। এই কৌশল অনুযায়ী পুতনা সেদিনও অতি সুন্দরী ব্রজ রমণীর বেশ ধারণ করে নন্দালয়ে প্রবেশ করে শয্যায় শায়িত শিশু ভগবানকে দেখতে পেল। ছাই চাপা আগুন যেমন উপর থেকে বোঝা যায় না, সেই রকম বাল মাধুর্যে আচ্ছাদিত পরম পুরুষ কৃষ্ণকে পুতনা প্রাকৃত শিশু বলেই মনে করল। ওই যে মাকে কে বুঝবেন? মাকে বুঝছেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ। মা যে তারই শক্তি। আর বুঝছেন কে? স্বয়ং স্বামীজি, সারদা শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ, এরা পরবর্তীকালে বলছেন, আমরাই কি ছাই বুঝতুম? ঠাকুর তিনি যদি না চিনিয়ে দিতেন, আমরাই কি ছাই মাকে বুঝতুম? তা সেই রকম বাল ও মাধুর্যে আচ্ছাদিত পরম পুরুষ, অনন্ত শক্তির অধিকারী পরম পুরুষ কৃষ্ণকে পুতনা প্রাকৃত শিশু বলেই মনে করল। অখিল জীব জগতের যিনি অন্তর্যামী, শুভ সকাল। সেই ভগবান বালঘাতিনী পুতনাকে আসতে দেখে চোখ বুঝলেন। তিনি মায়ের তৈরি দোলনায় শুয়েছিলেন। নির্বোধ ব্যক্তি যেমন রজ্জু মনে করে সুপ্ত সাপকে ধরতে যায়, সেই রকম পুতনাও নিজের মৃত্যুস্বরূপ ভগবানকে সামান্য শিশু ভেবে কোলে তুলে নিল। শুভ সকাল। পুতনাকে আসতে দেখে শিশু চোখ বন্ধ করল। কেন এই কথা বলা হচ্ছে? ভাগবতকার বলছেন,
এই কথা বিশেষ করে বলার সার্থকতা কোথায়? 6 দিনের শিশু বেশিরভাগ সময় তো ঘুমিয়ে বা চোখ বুজে থাকে। সুতরাং গোপী বেশি পুতনাকে আসতে দেখে কৃষ্ণ চোখ বন্ধ করলেন। এ তো কিছু আশ্চর্য নয়, সাধারণ শিশুর মতোই ব্যবহার, এতে আর বিশেষত্ব কি আছে? কিন্তু আসল কথাটা হচ্ছে, এর গূঢ় মর্ম একমাত্র তারাই বোঝেন যারা অবতারের এই লীলা মাধুর্য অনুভব করবার উপযুক্ত আধার। কৃষ্ণের এই সামান্য চোখ বোঝার মধ্যে দিয়ে তার মনন এবং রসের আস্বাদনের জন্য সুখদেব বিশেষ করে পরীক্ষিতকে শিশুর চোখ বোঝার কথা বলেছেন। ভক্তের কাছে ভগবানের প্রতিটি ভঙ্গি অর্থবহ এবং রসবহ। শিশুর স্বভাবই হচ্ছে এই যে তারা কিছুক্ষণ জেগে থাকে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। শ্রীজীব গোস্বামী তার বৈষ্ণব তোষণী গ্রন্থে বলছেন, তাছাড়া শিশুরা মায়ের কাছে আনন্দে খেলা করে, কিন্তু অপরিচিত লোক দেখলেই তারা চোখটা বুজে ফেলে। কৃষ্ণ অমনি সাধারণ শিশুর মতো ব্যবহার করে তার অন্তরঙ্গদের কাছে বাল্য লীলা মাধুরী প্রকাশ করলেন। চোখ বোঝার দ্বিতীয় কারণ হিসেবে বলছেন যে ভগবান অন্তর্যামী, সকলের মনের ভাব জানতে পারেন। পুতনা এসেছে ব্রজের শিশুদের বধ করতে, এ কথা তো কৃষ্ণের অজানা নয়। এদিকে ব্রজের শিশুরা হচ্ছে কৃষ্ণের সখা, তার পরম ভক্ত। কৃষ্ণ ভাবলেন, পুতনা সর্বদা অপরের অনিষ্ট করে বেড়ায়, আমার সখা ও ভক্তদের বধ করতে এসেছে, আমি এর মুখ দর্শনও করতে চাই না, তাই তিনি চোখ বন্ধ করেছেন। তৃতীয় কারণ এই যে পুতনা মায়া অবলম্বন করে নিজের আসল রূপ ঢেকে সুন্দরী গোপ নারী বেশে নন্দালয়ে এসেছেন। ভগবান হচ্ছেন জ্ঞান স্বরূপ, তার কাছে মায়া ঘেঁষতেও পারে না। কৃষ্ণ ভাবলেন, কি সুন্দর, এই এক একটি অর্থ যে কত গূঢ়। কৃষ্ণ ভাবলেন, আমি যদি পুতনার দিকে তাকাই, তবে তার এই মায়ার দ্বারা যে রূপ সৃষ্টি হয়েছে সেটি দূরীভূত হয়ে তার আসল রূপ রাক্ষসী রূপ বেরিয়ে পড়বে। তখন সেই ভয়ঙ্কর রাক্ষসী রূপ দেখে আমার স্নেহশীলা মায়েরা আমারই অমঙ্গল আশঙ্কায় ভয়ে মূর্ছিত হয়ে পড়বেন। তাই পরম জ্ঞান স্বরূপ, সত্য স্বরূপ, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ কৃষ্ণ, তিনি চোখ বন্ধ করলেন। চতুর্থ কারণ হিসেবে বলা যেতে পারে যে ভগবান জানেন পুতনারী মঙ্গলের জন্য তাকে বধ করতে হবে। এখন বধ করার কাজটা তো ক্রূর, লজ্জাজনকও বটে। পিতামাতা সন্তানের দৌরাত্মে বাধ্য হয়ে তাদের শাস্তি দেন বটে, কিন্তু মনে মনে তো তারা কত দুঃখ পান। সেই রকম ভগবানও পুতনার মঙ্গলের জন্য তাকে বধ করতে হবে ভেবে দুঃখে ও লজ্জায় তার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করলেন। ভাগবতকার এইভাবে কত বিশ্লেষণ করে গূঢ় অর্থ প্রকাশ করেছেন। পরীক্ষিতকে সুখদেব প্রত্যেকটি কথা তার মর্ম কথা সহ ব্যাখ্যা করে বলছেন। আমরাও শুনছি স্বামী গীতানন্দজি মহারাজের ভাগবত কথা বইটি থেকে। কি সুন্দর যে তিনি যেহেতু সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, সত্য সূর্যের আলোয় তমসা অজ্ঞান দূরীভূত হয়, তাই মায়া দ্বারা সৃষ্ট যে আবরণ সেইটি কৃষ্ণের দৃষ্টি পড়লেই দূরীভূত হয়ে যাবে, তার আসল রাক্ষসী রূপটি বেরিয়ে পড়বে। আমরা তাই যখন ঠাকুর মায়ের দিকে চেয়ে থাকি, তখন মায়ের ওই যে ছবিটি, যে ছবিটিতে মা তাকিয়ে আছেন, এই যে এই ছবিটা,
একটু আলো পড়ছে বলে অসুবিধা হচ্ছে। এই যে মায়ের এই ছবিটা, এখানে আমরা কি দেখছি, মা আমাদের দিকে এমন দৃষ্টিপাত করেছেন। আমাদের মালতীও সকালবেলা আসে, এখানে বসে বসে চা খাই আমরা, বলে দেখো বৌদি মা কেমন করে তাকিয়ে আছে দেখো একবার। মানে প্রত্যেকের অন্তরে এই দৃষ্টি কিন্তু স্পর্শ করে যায়। মায়ের এই দৃষ্টির সামনে আমরা মিথ্যে বলতে পারবো? পারবো না। আমরা অন্যায় করতে পারবো না। আর দূরে বাইরে যদি ভাবি মায়ের দৃষ্টি নেই, তা তো নয়, মায়ের দৃষ্টি সর্বত্র। তবু আমরা বুঝতে পারি না বলে যদি সেটা করিও, এসে ঘরে মায়ের চোখের দিকে তাকাতে পারবো? এই জন্যে মায়ের এই ছবিটি অদ্ভুত রকমের। এখানে মায়ের যেন সেই দুর্গা রূপটি প্রকাশিত হয়। মা এখানে এমন ভাবে দৃষ্টি দান করছেন যে সকল দুর্গতি থেকে তিনি আমাদের রক্ষা করছেন। দুর্গতি কি? এই মায়া মোহের আবরণটি তো দুর্গতি। সুখদেব পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছেন যাতে 7 দিনের মধ্যে পরীক্ষিত ভগবত চিন্তায় বিভোর হয়ে জীবনের পরম পুরুষার্থ লাভ করতে পারেন। তাই তিনি কখনো কখনো ভগবানের অঙ্গভঙ্গি, চোখের ইশারা এসবেরও ইঙ্গিত দিচ্ছেন, যাতে পরীক্ষিত ভগবত চিন্তার জাল বুনে ভগবত ভাবে তন্ময় হয়ে যেতে পারেন। সুন্দরী গোপনারী বেশি পুতনাকে দেখে যশোদা, রোহিণী তারা অবাক হয়ে ভাবলেন একে তো কখনো দেখিনি, কিন্তু আহা এমন সুন্দরী মেয়েটি কোথা থেকে এলো? তাই তারা কোনো বাধা দিলেন না। আহা নবাগতা, সে তো শিশুকে আদরই করছে। পুতনা তখন সুযোগ বুঝে শিশুকে বধ করবার জন্য তার মুখে বিষ মিশ্রিত স্তন প্রদান করলেন। কৃষ্ণ তখন কি করলেন? অতি ভয়ঙ্করী পুতনা শিশুকে নিজের কোলে নিয়ে স্পর্শমাত্র প্রাণান্তকারী অতি উগ্র বিষযুক্ত স্তন তার মুখে প্রদান করল। শিশুরূপে ভগবান তখন ক্রুদ্ধ হয়ে 2 হাতে সবলে স্তন পীড়ন করে পুতনার প্রাণের সাথে সেই স্তন পান করলেন। পুতনা তখন মৃত্যু যন্ত্রণায় অধীর হয়ে ছাড় ছাড় ছাড়, আর স্তন পান করতে হবে না বলে চিৎকার করতে লাগলেন। তার চোখ দুটো কোটর থেকে বাইরে আসার উপক্রম হলো, সর্বাঙ্গ দিয়ে দরদর ধারে ঘাম ঝরতে লাগলো। পুতনা বারবার হাত পা ছুঁড়ে শিশুকে ছুঁড়ে ফেলে দিতে চেষ্টা করলো বুক থেকে, কিন্তু কিছুতেই পারল না শিশুকে বুক থেকে ছুঁড়ে ফেলতে। ভগবানের সাথে কোনো রকমে একবারও সম্বন্ধ হলে সেই সম্বন্ধ আর ছাড়ানো যাবে না। ঠাকুর বলতেন ছেলে বাপের হাত ধরলে ছেলে পড়ে যেতেও পারে, তার মেলায় যেতে যেতে হঠাৎ কোন দিকে মন গেল, সে হাত ছেড়ে দৌড় দিল, কিংবা অন্য মনস্ক হলো, হোঁচট খেলো, হাত ফসকে গেল। কিন্তু বাপ ছেলের হাত ধরলে ছেলের আর পড়বার ভয় থাকে না। ভগবান একবার ভক্তকে ধরলে ভক্তের আর কখনো ভগবান থেকে বিচ্যুতি হয় না। ভগবান পুতনাকে সর্বদোষ থেকে মুক্ত করে আপন করে নেবেন, সুতরাং তিনি পুতনাকে ছাড়বেন কেন? পুতনা কিছুতেই বুক থেকে শিশুকে সরাতে না পেরে যন্ত্রণায় অস্থির হয়ে তার নিজের রাক্ষসী রূপ ধারণ করলো এবং ভয়ঙ্কর চিৎকার করতে করতে শিশুকে নিয়ে আকাশ পথে মথুরার দিকে যেতে লাগলো। উদ্দেশ্য একবার মথুরায় গিয়ে পৌঁছতে পারলে সেখানে ওই অস্ত্রশস্ত্র দিয়ে শিশুকে ছাড়াবার একটা ব্যবস্থা হবে, আরও সব অসুরেরা আছে। কিন্তু পুতনার উদ্দেশ্য সফল হলো না।
অল্প কিছু দূর গিয়েই পুতনার পর্বত প্রমাণ দেহ নিষ্পন্দ হয়ে পড়ে গেল। শিশু তখনও পুতনার বুকের ওপর নীলমণি রত্নের মতো সংলগ্ন ছিল। কি সুন্দর ছবি! পুতনা নিশ্চয়ই সে কালো, কদর্য, কুৎসিত ভেবে নেওয়া যেতে পারে। অন্তত পক্ষে তার এই কুৎসিত মানে মানসিকতার কারণে তো সে কুৎসিত, কালো। মানুষের রূপ প্রকাশিত হয় তার বাহ্যিক সৌন্দর্যে নয়, তার অন্তরের যে ভাব, সেই সৌন্দর্যে। বহু মানুষকে আমরা দেখি যে তথাকথিত সুন্দর তো নয় গায়ের রং, মুখশ্রী, কিন্তু তাদের অন্তরের যে মাধুর্য, সেই মাধুর্যে তারা অত্যুজ্জ্বল। এটা আমরা হামেশাই দেখতে পাই। হয়তো প্রচন্ড পরিশ্রমে, জীবনের যুদ্ধে তাদের কোথাও কোমলতার লেশ মাত্র নেই, কিন্তু তাদের মনের যে মাধুর্য, মনের যে কোমলতা, তা যখন প্রকাশিত হয় তখন তাদেরও কিন্তু অপূর্ব সুন্দর বোধ হয়। ঠিক তেমনি এখানে পুতনাকে আমরা বুঝতেই পাচ্ছি তার এই হিংস্র, ক্রুদ্ধ, আসরিক ভাবের কারণে কদর্য লাগছে, কিন্তু সেই কালোর ভিতর আলো হয়ে ফুটে আছে নীলমণি কৃষ্ণ, শিশু কৃষ্ণ নীলমণি রত্নের মতো, নীল পদ্মের মতো যার রূপ। আর রবি ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ে গেল, এই তমগুণ থাকবেই, জগৎ সৃষ্টি হয়েছে এই ত্রিগুণাত্মিকা শক্তি সত্য রজতম। রবি ঠাকুর তাই বলছেন, আলো যবে ভালোবেসে মালা দেয় আধারের গলে, সৃষ্টি তারে বলে। তা কৃষ্ণও এখানে যেন এই অন্ধকারময় পুতনার মনকে আলোকিত করে দিচ্ছেন। এদিকে নন্দালয়ে যশোদা প্রভৃতি গোপীরা পুতনার আর্তনাদ, রাক্ষসী রূপ ধারণ এবং বক্ষ সংলগ্ন শিশুকে নিয়ে উড়ে যেতে দেখে ভয়ে আতঙ্কে একেবারে হতভম্ব হয়ে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে রাক্ষসীর পিছনে পিছনে ছুটতে লাগলেন। কিছু দূর গিয়েই দেখলেন যে রাক্ষসী মরে পড়ে আছে এবং নির্ভীক শিশু মৃত রাক্ষসীর বুকের উপর পদ্ম ফুলটির মতো ফুটে আছে শুধু নয়, হাত পা ছুঁড়ে আনন্দে খেলা করছে। এই দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়ে তাড়াতাড়ি রাক্ষসীর বুক থেকে শিশুকে উঠিয়ে নিলে নিজের বক্ষে ধারণ করলেন। গোপীরা ভাবলেন, এই শিশুর এখনো ভয়ঙ্কর জিনিস বোঝার ও বয়স হয়নি, তাই সে মৃত্যুরূপা রাক্ষসীর বুকের উপর আনন্দে খেলা করছিল। যাক, নারায়ণের কৃপায় আজ তো শিশুর প্রাণ রক্ষা হলো, কিন্তু এ তো মহা সমস্যার কথা। রাক্ষসীর স্পর্শজনিত অমঙ্গল দূর করবার জন্য যশোদা, রোহিণী প্রভৃতি মায়েরা তখন শিশুর শরীরে সর্ষে ছিটিয়ে, গোপুচ্ছ মানে গরুর লেজ স্পর্শ করিয়ে ভগবানের নাম উচ্চারণ করে শিশুর রক্ষা বিধান করলেন। ঠাকুরের মা চণ্ড নামিয়েছিলেন, ওঝা ডেকেছিলেন ঠাকুরের পাগলামি ভেবে, পাগলামি ব্যাধি দূর করবার জন্য। কি আশ্চর্য! যার নামে সর্ব অমঙ্গল দূর হয়, যার নামে সর্ব ভয় থেকে মানুষের মুক্তি হয়, তারই মঙ্গলের জন্য গোপীরা এই সব তুচ্ছ দেশাচার পালন করলেন। এই তো শুদ্ধ বাৎসল্য ভাবের লক্ষণ। গৌরী মায়ের কথাটা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে অনেকেরই। গৌরী মা মায়ের সখী ছিলেন তো একভাবে, কখনো সখী, কখনো কন্যা, কখনো শিষ্যা। তো মা তো ভোরবেলা সূর্য উঠবার আগে অন্ধকার থাকতে তখনও পাক পক্ষী ডাকেনি, সেই সময় চান করতে গেছেন গঙ্গায়,
একদম শেষ সিঁড়িতে, গৌরীমা তখনও উপরের সিঁড়িতে ছিলেন, মা পাটা দিয়েই হুড়মুড় করে ও মাকো বলে মানে চিৎকার করে উঠে এসেছেন ভয়ে। কি না, কুমিরের পিঠের উপর মা পা দিয়েছেন, গৌরীমাকে এসে জড়িয়ে ধরেছেন। গৌরীমাও জড়িয়ে ধরে ঠিক যেন বাৎসল্য প্রেমে উদ্বেলিত হয়ে মাকে বলছেন, মা গো, মা অভয়া তুমি, আর তোমার এ কি লীলা, তুমি ভয় পাচ্ছ? ও মা, স্বয়ং শিব যে তোমার লেগে, তোমার চরণ পরশের লেগে এভাবে কুমিরের রূপ নিয়ে শুয়েছিলেন। তখন মা তাও ঠিক পার্থিব জীবের মতন বলছেন, গৌরদাসী, তোমার এই রঙের আর শেষ নেই, আমি ভয় মরছিলুম আর কি, আর তুমি কি না এমন করে রঙ্গ করছো, তাই নাকি গো মা অভয়া? বলে গভীর দৃষ্টিতে গৌরীমা যখন চাইলেন, মা তখন কিন্তু শিক্ষিত হলেন। মৌনম সম্মতি লক্ষণম, মা চুপ করে মৃদু হেসে চুপ করে গেলেন। গোকুলে যখন এইসব কাণ্ড হচ্ছে, তখন নন্দাদি গোপেরা মথুরা থেকে গোকুলে এসে পুতনার বিশাল মৃতদেহ দেখে, ওদিকে বসুদেব তারও মনের মধ্যে কু গেয়েছিল। তিনি তাড়াতাড়ি বললেন, তোমার তো সব কাজ মিটেছে, আমার সঙ্গে দেখাও হয়েছে, তুমি ফিরে যাও। এবার ফেরবার সময় তার পিতৃর হৃদয় উদ্বেলিত হয়ে উঠেছে। সে ভাবছে, আহা ছোট্ট কৃষ্ণ শিশু, সে আমার কথা ভাবতে পারে না, কিন্তু আমি তো তার কথা ভাবতে ভাবতে বিহ্বল হয়ে যাচ্ছি। তার বুকের ভিতরে ঢেউ উঠছে, সেই কৃষ্ণের ছবি তার চোখের সামনে ভাসছে। তিনি হন্তদন্ত হয়ে এসে সমস্ত বিবরণ শুনে আর পুতনার বিশাল মৃতদেহ দেখে ভয়ে বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন। শিশু হত্যাকারী রক্তখেকো রাক্ষসী পুতনা হিংসা করবার অভিপ্রায়েই শ্রীহরিকে স্তন্যপান করিয়েছিল, আর তারই জন্য পুতনা সদ্গতি লাভ করল। পুতনার রাক্ষসকুলে জন্ম, শিশু রক্ত পাই, অপরের হিংসা করা তার স্বভাব। সুতরাং সে দেখা যাচ্ছে যে ভগবানের কৃপা লাভের সে অযোগ্য একেবারে, তবুও ভগবান তাকে ধাত্রীগতি দান করেছিলেন। কেন? এর উত্তর দেওয়া সম্ভব নয়। এর একটা কথাই এর ক্ষেত্রে বলা যেতে পারে এই প্রসঙ্গে, এ হচ্ছে ভগবানের অচিন্ত অহৈতুকী কৃপা শক্তির অভিব্যক্তি। অহৈতুকী কৃপা এই রকমটি তিনি আর কোথাও করেননি। পুতনা ভগবানকে স্তন দান করেছিল, যদিও তার পিছনে ছিল জিঘাংসা প্রবৃত্তি, কিন্তু ভগবান তার এই স্তন দানের মধ্যে যে দোষ ছিল, হিংসা প্রবৃত্তি ছিল, তা গুণে রূপায়িত করে পুতনার স্তনদান রূপ সেবাংশকেই গ্রহণ করেছিলেন। সকলের সব দোষ হরণ করেন বলেই তো তার নাম হরি। সকলের সব দোষ তিনি হরণ করেন বলেই তো তার নাম হরি। ঠাকুর নিরঞ্জনকে বলছেন, ওরে মানুষের উপকারের জন্য তুই সব কর, 100টা কর, একটা ভুল হলে মানুষ সেইটি ধরে রাখবে, আর ভগবানের জন্য তুই 99টা খারাপ কর, কিন্তু একটিও যদি ভালো করিস তাহলে তিনি তাকেই তিনি গ্রহণ করবেন, সেইটি ধরে রাখবেন। আর আর আমাদের গুরুদেব দেবী মায়ের কাছে তাই শুনতাম যে এই কলিতে তমকে উল্টে সত্যের প্রতিষ্ঠা। আমাদের ভিতরের যে তমভাব, তাকে তিনি অহৈতুকী কৃপা দ্বারা সত্য গুণে পরিণত করছেন। সব দোষ পাপ তমভাব তিনি কৃপা করে অহৈতুকী কৃপায় হরণ করে নিচ্ছেন। তিনি যার ভিতরে কণা মাত্র কিছু দেখছেন, সেই বিন্দুকে তিনি সিন্ধুতে মিলিয়ে নিচ্ছেন। সুখদেব বলছেন, বিষযুক্ত স্তন্যপান
করিয়েও যদি পুতনা মুক্তি লাভ করে, তবে কৃষ্ণের মায়েদের মতে বিশ্বাস এবং আদরের সাথে যারা অখিলাত্মা কৃষ্ণকে নিজেদের অতি প্রিয় বস্তু সমর্পণ করেন, তাদের যে পরাগতি লাভ হবে, এতে আর বলবার কি থাকতে পারে? এ তো হবেই। যশোদার সমবয়স্কা গোপীরা সবাই কৃষ্ণের মাতৃস্থানীয়া। যশোদার সমবয়স্কা গোপীরা সবাই কৃষ্ণের মাতৃস্থানীয়া। তারা সবাই কৃষ্ণকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তাদের আত্মসুখ বলতে কিচ্ছু নেই, কৃষ্ণের সুখেই আনন্দ, কৃষ্ণের সুখেই আনন্দ। আমাদের ভালোবাসাটা কিরকম হয়? আমরা নিজেদের ভালো লাগাটাকে গুরুত্ব দিই, আমার কিসে ভালো লাগছে, আমার কিসে আনন্দ হচ্ছে, সেইটাকে গুরুত্ব দিই। কিন্তু তাদের কৃষ্ণের সুখেই আনন্দ। এই রকম প্রেমময় ভক্তেরা যখন আদরের সাথে কোনো জিনিস ভগবানই সমর্পণ করেন, তখন ভগবান প্রতিদানের বিষয় ভেবে চিন্তিত হয়ে পড়েন। অর্থাৎ সেই ভক্তকে প্রতিদান দেবার মতো জিনিস ভগবানের ভাণ্ডারেও বেশি কিছু নেই। এই কথা বলছেন ভাগবতকার। পুতনাবধ লীলায় ভগবান যে কৃপা বৈভব প্রকাশ করেছেন, তা আমাদের ধারণার অতীত। ভগবানের আর কোনো লীলাতেই এমনটি হয়নি। ভগবান তার শত্রুভাবাপন্ন জীবদের বধ করেই ক্ষান্ত হন না, তিনি তাদের সদ্গতিরও ব্যবস্থা করে দেন। কিন্তু সেই সদ্গতি কেবলমাত্র মুক্তি দান পর্যন্তই। পুতনার বেলায় তিনি তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে পরম প্রেম দান করলেন এবং অবশেষে তাকে ধাত্রীগতি অর্থাৎ ভগবত সেবার অধিকার পর্যন্ত দিলেন এবং ভগবত সেবার অধিকার পর্যন্ত দিলেন ধাত্রীগতি প্রদান করে। এমন দয়া তিনি আর কোনো লীলাতেই প্রকাশ করেননি। এই কারণে আর সব রূপের মধ্যে কৃষ্ণের এই বাল্য লীলার এত কি বলবো বিকাশ বিস্তার। আজও অবধি এই কৃষ্ণের বাল্য প্রেমে, বাল্য লীলার ভাবে, চিন্তায়, মননে, ভাবনায় সবাই একেবারে উদ্বেলিত হয়ে পড়ে। আর হচ্ছে রাসলীলা, এরপর আমরা সেই প্রসঙ্গে আসব, কারণ রাস পূর্ণিমা আর এসে গেছে, 5 নভেম্বর। আমরা এর মধ্যে রাস প্রসঙ্গ তাহলে শুরু করব। এই যে তার অশেষ কৃপা, এই কৃপা লাভের জন্যই গোপাল সেবা। রাসলীলার ক্ষেত্রে আমাদের অনেক উপযুক্ত আধার প্রয়োজন। অপার্থিব দেহাতীত সেই ভাব আমাদের ধারণার কল্পনার অতীত। সেই কারণে এই বাৎসল্য প্রেমলীলায় আমরা খুব সহজে নিজেদেরকে গঠন করতে পারি, নিজেদেরকে সেই ভাবে খুব সহজে যেন সংমিশ্রিত করতে পারি যশোদার সঙ্গে। এবং এইভাবে আমরা ঠাকুরের সেই কথাটি স্মরণ করি যে মাতৃমন্ত্রে আর গোপাল মন্ত্রে এবার তাড়াতাড়ি সিদ্ধি লাভ। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। এই জন্যই তো আমাদের সকলের ভিতরে এই গোপাল সেবা। আরও দেখা যায় শুধু মেয়েরা নয়, পুরুষের ভিতরেও এই গোপালের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা। দোকানে হয়তো জিনিস নিই, ঠিক সেই দোকানের দাদা বলবেন, কি অনেক দিন তো বৌদি গোপালের চকলেট নিলেন না। তারপরে নিলাম, নেবার পর বলেন, আচ্ছা এই চকলেটটা আমি দিলাম, গোপালকে দেবেন। গোপাল কিশমিশ খাচ্ছে না অনেক দিন, এই যে তিনি তো আমার গোপালকে কোনোদিন দেখেনও নি, কিন্তু গোপাল কোনো মূর্তির মধ্যে নয়, এ এমনই একটা ভাব যে এই ভাব আমাদের মনকে, আমাদের সত্তাকে স্বচ্ছ করে, নির্মল করে। অদ্ভুত প্রকাশ এই বাল্যলীলায় ঈশ্বরের। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা।